কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী ফার্স্ট সেমিস্টারে জিওগ্রাফি মেজর এবং মাইনর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য এই আলোচনাটি। তোমরা জানো তোমাদের সিলেবাসে রয়েছে সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে সৃষ্ট এবং সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপসমূহ। এক্ষেত্রে তোমাদের 10 মার্কের কোয়েশ্চেন হিসাবে বেশিরভাগ বছরে এসেছে সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপসমূহ। অবশ্য মাইনরের ক্ষেত্রে সমুদ্র তরঙ্গের সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপটাও আসতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের সমুদ্র তরঙ্গের ক্ষয় সঞ্চয়ের ফলে সৃষ্ট ভূমিরূপের নোটটাও আমি পরবর্তীতে দিয়ে দেবো। তো আজকে সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপের বিভিন্ন ভূমিরূপগুলির নোটটি আজকে আলোচনা করব। তো এক্ষেত্রে তোমরা জানো যে এটা 10 মার্কের 10 মার্কেও এসে থাকে এবং বিভিন্ন পয়েন্টগুলি বা বিভিন্ন ভূমিরূপগুলি 2 মার্কের জন্য এসে থাকে অথবা 5 মার্কের জন্য এসে থাকে। তাই কোয়েশ্চেনটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখান থেকে তোমরা শর্ট ব্রড সব কিছুই পেতে চলেছো। তো আজকে ভিডিওটা শুরু করছি এই নোটটা। তো তোমরা নোটটার পিডিএফটা পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সে। সেখানে তোমরা যখন নোটটা ডাউনলোড করতে যাবে তখন তোমাদের একটি পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা আমি ভিডিওর মধ্যে যে কোনো একটা সময় বলে দেবো, তারপর তোমরা সেই পাসওয়ার্ডটা দিয়ে তোমরা সেই নোটটা ডাউনলোড করে নেবে। ভিডিওটা সম্পূর্ণ দেখো তোমরা, কারণ যেহেতু এটি হ্যান্ড রিটেন নোট তাই বিভিন্ন লেখাগুলো বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে তোমাদের সমস্ত লেখাগুলি আমি পড়ে বুঝিয়ে দেবো। তো শুরু করছি। তো প্রথমে কোয়েশ্চেনটা রয়েছে, ডিসকাস দ্য ডিফারেন্ট ল্যান্ডফর্মস ক্রিয়েটেড বাই ম্যারাইন ইরোশনাল প্রসেস, অর্থাৎ সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপসমূহ আলোচনা করো। তো প্রথমে আছে ইন্ট্রোডাকশন। সি ওয়েভ বা সমুদ্র তরঙ্গ মূলত অ্যাব্রেশিয়ান, অ্যাট্রিশিয়ান, কোরেশিয়ান, সলিউশন এবং হাইড্রোলিক অ্যাকশন ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে উপকূল ভাগকে ক্ষয় করে থাকে। এই ক্ষয়কার্যের ফলস্বরূপ উপকূল ভাগে একাধিক বৈশিষ্ট্যপূর্ণ ল্যান্ডফর্ম বা ভূমিরূপ গঠিত হয়। এই ভূমিরূপগুলি হলো, প্রথম ভূমিরূপ হচ্ছে সি ক্লিপ বা সমুদ্র ভৃগু। তো যারা মাইনরের ছাত্রছাত্রী বা মেজরেরও বিভিন্ন ছাত্রছাত্রী যারা বাংলাতে পয়েন্টগুলো লিখতে চাও তারা লিখতে পারো, সেক্ষেত্রে আমি তোমাদের পয়েন্টগুলো বলে দেবো। এছাড়াও তোমাদের বাংলাতে লিখে দেওয়াও আছে। তো প্রথমে রয়েছে সংজ্ঞা। সমুদ্র তরঙ্গের ক্ষয়ের ফলে উপকূল ভাগে সৃষ্ট খাড়া ঢাল বিশিষ্ট শিলাময় ভূভাগকে সি ক্লিপ বা সমুদ্র ভৃগু বলা হয়। এবার হচ্ছে গঠন প্রক্রিয়া বা ফরমেশন প্রসেস। উপকূল ভাগের সামনের অংশে দুর্বল শিলাজাতীয় অঞ্চলে সমুদ্র তরঙ্গের ক্রমাগত আঘাতে প্রথম পর্যায়ে নচ বা ঝুলন্ত ভৃগু সৃষ্টি হয়। পরবর্তীতে এই নচ বরাবর ক্রমাগত সি ওয়েভের আঘাতে সামনের অংশ ভেঙে পড়ে ও খাড়া ঢাল বা স্টিপ স্লোপ বিশিষ্ট প্রকৃত সিক্লিপ বা সমুদ্র ভৃগু গঠিত হয়। উদাহরণ, বিশাখাপত্তনমের ডলফিন নোজ সমুদ্র ভৃগুর একটি আদর্শ উদাহরণ। 2 নম্বর ভূমিরূপ হচ্ছে ওয়েভ কাট প্ল্যাটফর্ম বা তরঙ্গ কর্তৃত মঞ্চ। সমুদ্র তরঙ্গের ক্রমাগত আঘাতের ফলে প্রথম পর্যায়ে সৃষ্ট ভৃগুর সামনের অংশ অবলম্বনহীন হয়ে ভেঙে পড়ে। এর ফলে ভৃগুর প্যারালাল রিট্রিয়েট বা পশ্চাৎ অপসারণ ঘটে এবং সামনের অংশে প্রশস্ত ও মৃদু ঢাল বিশিষ্ট যে ভূমিরূপ গড়ে ওঠে তাকে ওয়েভ কাট প্ল্যাটফর্ম বা তরঙ্গ কর্তৃত মঞ্চ বলা হয়। এবার তরঙ্গ কর্তৃত মঞ্চের কয়েকটি বৈশিষ্ট্য লেখা আছে, লাইনে প্যারা করে লেখা আছে। ওয়েভ কাট প্ল্যাটফর্ম বা তরঙ্গ কর্তৃত মঞ্চ হলো জেন্টেল বা মৃদু এবং কনকেভ স্লোপ অর্থাৎ অবতল ঢাল বিশিষ্ট। এর উপরের অংশে ক্ষয়জাত পদার্থ যেমন বালি, নুড়ি, কাকড়, পাথর ইত্যাদি জমা হয়ে সি বিচ বা সমুদ্র সৈকত গঠিত হয়। এরপরে উদাহরণ হচ্ছে ওয়েভকাট প্ল্যাটফর্মের, ভারতের কোঙ্কন উপকূলে রাভাস নদীর মোহনার দক্ষিণে এরূপ ওয়েভকাট প্ল্যাটফর্ম বিদ্যমান। ভারতের কোঙ্কন উপকূল রয়েছে ভারতের দক্ষিণে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে বা 3 নম্বর ল্যান্ডফর্ম হচ্ছে সি আর্ক বা সামুদ্রিক খিলান। সমুদ্রের দিকে প্রসারিত হয়ে থাকা কোনো ফোরল্যান্ড বা অগ্রভূমিতে সি কেভ বা সমুদ্র গুহা অবস্থান করলে ক্রমাগত সমুদ্র তরঙ্গের আঘাতে গুহা ক্ষয়প্রাপ্ত হয়ে শিলার অপর প্রান্ত পর্যন্ত প্রসারিত হয় এবং ব্রিজ বা হাতির ন্যায় দেখতে যে ল্যান্ডফর্ম গঠিত হয় তাকে সি আর্ক বা সামুদ্রিক খিলান বলা হয়। তোমরা যখন টুয়েলভে পড়েছো তখন এমসিকিউ এ এসেছে যে হাতির ন্যায় দেখতে সামুদ্রিক ভূমিরূপ কোনটি, তখন তোমরা সি আর্ক লিখেছো বা সামুদ্রিক খিলান। এবার সামুদ্রিক খিলানের একটি উদাহরণ হচ্ছে অস্ট্রেলিয়া এর ভিক্টোরিয়া উপকূলের লন্ডন ব্রিজ হলো সি আর্কের একটি বিখ্যাত উদাহরণ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে সি কেভ বা সমুদ্র গুহা। সি ওয়েভের আঘাতে বা সমুদ্র তরঙ্গের আঘাতে প্রথম পর্যায়ে সৃষ্ট ক্যাজাম, বানানটা তোমরা ভালো করে পড়বে, ক্যাজাম যখন সমুদ্র তরঙ্গের আঘাতে আরও প্রসারিত হয় তখন যে গভীর গহ্বর সৃষ্টি করে তাকে সি কেভ বা সমুদ্র গুহা বলা হয়। উদাহরণস্বরূপ
স্কটল্যান্ডের স্টাফা দ্বীপের ফিঙ্ক লজ হলো একটি বিখ্যাত সমুদ্র গুহা। 5 নম্বর ল্যান্ডফর্ম হচ্ছে ব্লোহোল। সমুদ্র ভৃগুর শীর্ষের সঙ্গে পাদদেশে গঠিত সমুদ্র গুহাকে সংযোগকারী প্রাকৃতিক ছিদ্রকে ব্লোহোল বলা হয়। এটা রয়েছে একটা সংজ্ঞা। এরপরে হচ্ছে গঠন প্রক্রিয়া বা ফরমেশন প্রসেস। সমুদ্র গুহার মধ্যে সমুদ্র তরঙ্গ প্রবেশ করে বের হওয়ার পথ না পেলে গুহার ছাদে ধাক্কা মারে এবং ক্ষয় করতে থাকে। সময়ের সাথে সাথে গুহার ছাদ ফুটো হয়ে যায়, যেখানে সাধারণত ভৃগুর মস্তকভাগ অবস্থিত। এর ফলে গুহা ও ভৃগুর শীর্ষকে সংযোগকারী ছিদ্রকেই ব্লোহোল বলা হয়। এর মধ্যে প্রবেশকারী সমুদ্র জল এবং বায়ু চিমনির ন্যায় তীব্র শব্দ করে ফোয়ারার মতো গর্জন করতে করতে বেরিয়ে আসে। তোমরা গর্জন করতে করতেও লিখতে পারো অথবা তীব্র শব্দ করে লিখলেও অসুবিধা নেই। এক্সাম্পল, ইংল্যান্ডের লাইন্সডেন একটি আদর্শ ব্লোহোলের উদাহরণ। 6 নম্বর পয়েন্ট হচ্ছে জিও। ক্রমাগত সমুদ্র তরঙ্গের আঘাতে সমুদ্র গুহার ছাদে গঠিত ব্লোহোল থেকে শিলাস্তরের প্রান্তভাগ পর্যন্ত ক্ষয় পেতে পেতে একটা সময় ধসে পড়ে। এর ফলে যে দীর্ঘ ও সংকীর্ণ খাড়ির সৃষ্টি হয় তাকে জিও বলা হয়। এর পরের পয়েন্ট হচ্ছে এবং শেষ পয়েন্ট দুটি হচ্ছে স্ট্যাক অ্যান্ড স্ট্যাম্প। স্ট্যাক এবং স্ট্যাম্প তোমাদের 2 মার্কের জন্য এসে থাকে। 2 মার্কের জন্য ব্লোহোল, স্ট্যাক, স্ট্যাম্প, তারপর ওয়েবকাট প্ল্যাটফর্ম, এগুলো খুব গুরুত্বপূর্ণ। সি আর্ক বা সামুদ্রিক খিলানের ছাদ ভেঙে পড়লে খিলানের বিচ্ছিন্ন অংশটি স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে থাকে। এই ভূমিরূপকে স্ট্যাক বলা হয়। স্ট্যাকের মস্তকভাগ সমুদ্র তরঙ্গের আঘাতে ক্ষয় পেতে পেতে স্ট্যাক যদি সমুদ্র জলতলের নিচে অবস্থান করে তখন তাকে স্ট্যাম্প বলা হয়। স্ট্যাম্প জোয়ারের সময় ডুবে যায় এবং ভাটার সময় দেখা যায়। এটা স্ট্যাম্পের একটা বৈশিষ্ট্য। তো এই হচ্ছে তোমাদের 7টা পয়েন্ট। এগুলোই তোমাদের প্রধান সামুদ্রিক ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপসমূহ। এই কোয়েশ্চেনগুলো তোমরা ভালো করে পড়ে যাবে। 2 মার্কের জন্য, 5 মার্কের জন্য, 10 মার্কের জন্য পড়ে যাবে। এবং এরপরে তোমাদের সমুদ্র তরঙ্গের সঞ্চারের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আলোচনা করবে। এবং এই পিডিএফটার পাসওয়ার্ড হচ্ছে 2005 অর্থাৎ 2005। তো এই পাসওয়ার্ডটা দিলে তোমরা নোটটা ডাউনলোড করে নিতে পারবে। এবং তোমাদের বলে দিই, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সেহেতু তোমাদের ভবিষ্যতে তোমাদের বিভিন্ন নোটগুলি তোমাদের কাছে সহজে পৌঁছে যাবে এবং তোমরা নোটিফিকেশনের মাধ্যমে বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্তই। সামনে তোমাদের আরও নোট আসতে চলেছে। তো চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। সবাই ভালো থেকো, পড়াশোনা করো।